হে আল্লাহ, আপনি আমাদেরকে যত নিয়ামত দিছেন, নিয়ামতগুলোর মত অন্য কোনো নিয়ামত নাই। আপনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিছেন। লা নুকাযযিবুকা, আমরা আপনার মিথ্যা প্রতিপন্ন করতে পারবো না, নিয়ামতের অস্বীকার করতে পারবো না। ওয়ালাকাল হামদু, আল্লাহ আপনার জন্যই শুকরিয়া, আপনার প্রশংসা। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত রাজির আলোচনা করছেন। এই সকল নিয়ামতের মধ্যে এক মহা নিয়ামতের নাম হচ্ছে তালিমুল কোরআন। মাদ্রাসার নাম কি? আপনাদের মাদ্রাসার নাম কি? তালিমুল কোরআন। এই তালিমুল কোরআন আল্লাহ তাআলা অনেক বড় এক নিয়ামত। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমান আল্লাহ তিনি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের তালিম দিয়েছেন। আল্লামাল কোরআন। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে কোরআনের তালিমের বিষয় উল্লেখ করেছেন। কেন? কারণ হলো কোরআনের শিক্ষা ব্যতীত মানুষ প্রকৃত মানুষ হতে পারেন। কোরআনের তালিম ব্যতীত, দ্বীনি শিক্ষা ব্যতীত মানুষ মানুষ হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা আগে আল্লামাল কোরআন বলেছেন, আগে কোরআন শিখো, তাহলে মানুষ হতে পারবে। এই কোরআন কত বড় এক নিয়ামত। আল্লাহ তাআলা এই কোরআনের ওয়ারিস আমাদেরকে বানিয়েছেন, আমাদের নবীর উপর কোরআন নাজিল করেছেন। পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ তাআলা নিজে কোরআন তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ ক্বারাআ সূরাতু তাহা ওয়া ইয়াসিন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিআলফি আম। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 1000 পূর্বে সূরা তাহা, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। ফাকালাতিল মালাইকাতু সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলল, সুবহানাল্লাহ, আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। ওই ব্যক্তি তুবা লিউম্মাতিন ইয়ানজিলু হাযা আলাইহা, ওই জাতি সৌভাগ্যবান যে জাতির উপরে কোরআন নাজিল করা হবে। ওয়া তুবা লিআজওয়াফিন তাহমিলু হাযা, ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি কোরআনের বাহক হবে, আহলে কোরআন হবে। ওয়া তুবা লিআলসিনাতিন তাতাকাল্লামু বিহাযা, এই কোরআনের ভাষায় যে কথা বলবে ওই ব্যক্তি সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। কোরআন কত বড় এক নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এজন্য কোরআনের তাজিম করব, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়ে কোরআনের তালিম দিয়ে প্রকৃত মানুষ বানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। যদি আমার সন্তানকে কোরআনের তালিম দিয়ে কোরআন পড়াই, তাহলে কি ফায়দা, কি উপকার হবে? হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফিহা, যে ব্যক্তি কোরআন
পড়েছে এবং কোরআনের মধ্যে যা আছে সে অনুযায়ী আমল করেছে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পিতামাতাকে একটি মুকুট পরাবেন। এটা নূরের ক্যাপ পরাবেন, মুকুট পরাবেন। রাসূল বলেন বাউহু আহসানু মিন দাউইশ শামসি, এই সূর্যের যে তাপ আছে, সূর্যের যে আলো আছে, দুনিয়ার সূর্যের আলোর চেয়ে ওই মুকুটের আলো বেশি হবে, কোটি গুণ বেশি হবে। যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, এমন ব্যক্তির পিতামাতাকে আল্লাহ তাআলা সম্মান দান করবেন। কোথায়? মাহশারের মধ্যে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। কোরআন এর সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেয়। যেমন কোরআনের সাথে সম্পর্ক রেখেছে একটি কাঠ, যেটাকে আমরা রেহাল বলি না? এই কাঠ তো কত জায়গায় পড়ে থাকে, দাম আছে, পায়ের নিচে পড়ে থাকে না? কিন্তু যখন কোরআনের সাথে লেগেছে তার দাম এত বেড়ে গেছে, যখন কারো পায়ে লাগে, নিচে পড়ে থাকে, তখন আমরা কি করি? তা উঠাইয়া চুমু খাই, কপালের সাথে লাগাই, তাজিম করি। কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা এভাবে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার সন্তানকে কোরআনের তালিম দিবে, হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারমাহু আদখালাহুল্লাহু বিল জান্নাহ ওয়া শাফা'আহু ফি 'আসরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন্না আর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআনের হালালকে হালাল মেনেছে, কোরআনের নিষেধকৃত বস্তু থেকে বেঁচে রয়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। কোথায় প্রবেশ করাবেন বলেন? কোথায়? জান্নাতে যেতে চাই? সবাই জান্নাতে যেতে চাই, কারণ আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আমরা দুনিয়াতে মেহমান না, আসল বাড়িতে যেতে হবে। তরিকা পদ্ধতি বলে দিচ্ছেন, কোরআন শিখো, কোরআন পড়ো, কোরআন অনুযায়ী আমল করো, আসল বাড়িতে যেতে পারবে। যারা কোরআনের হাফেজ হবে, কোরআন পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, সাথে সাথে তাদেরকে কোটা দিবেন। কিছু জায়গায় কোটা আন্দোলন আছে না? কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে দেশ সংস্কার হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে কোটা দিবেন, কার্ড দিবেন। কি দিবেন? কার্ড দিবেন, জান্নাতের কার্ড। কিসের কার্ড? জান্নাতের কার্ড দিবেন। তো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের এমন 10 ব্যক্তির জন্য সুপারিশ করার অনুমতি দিবেন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তির জন্য সুপারিশের অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दरख्शा। जिस शख्स ने कुरान को सीने में बसाया,
जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। 10 अहले जहन्नम की सिफारिश को करेगा, 10 अहले जहन्नम की सिफारिश को करेगा। यो काबिल सदरश ओ हर हामिल कुरान, यो हामिल यो सदरश यो काबिल सदरश ओ हर हामिल कुरान। 10 ने किए हर हर्ब में फाता है मुसलमान, 10 ने किए हर हर्फ में फाता है मुसलमान। आए मोमिनो करते रहो कुरान की तालीम, आए मोमिनो करते रहो कुरान की तालीम। अल्लाह ताला तार बिनिमये कटी नेकी दिबेन? 10 नेकी। रसूल बोलेन ला अकुलु अलिफ लाम मीम हरफुन वलाकिन अलिफुन हरफुन व लामुन हरफुन व मीमुन हरफुन। रसूल बोलेन আমি বলি না আলিফ লাম মিম এক হরফ, বরং আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। কয় হরফ হইছে বলেন? কয় হরফ? 3 হরফ। কয় নাকি? 30 নাকি? সবাই পারি না আমরা? আলিফ লাম। আমাদের আমলনামার মধ্যে 30টি নেকি লিপিবদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন নিজের এসে তেলাওয়াত করব, সন্তানদেরকে কোরআন মাদ্রাসায় ভর্তি করিয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। আখিরাত সুন্দর হবে, দুনিয়া সুন্দর হবে। সেনাবাহিনী চিনেন তো সবাই? সেনাবাহিনীর ট্রেনিং অনেক কঠিন, তাদের শাস্তিও বেশি, ট্রেনিংয়ের মধ্যে অনেক শাস্তি দেয়। সেনাবাহিনী কেন? দেশ রক্ষার জন্য। যেভাবে দেশ রক্ষার জন্য সেনাবাহিনীর প্রয়োজন রয়েছে, তদ্রূপ কুল কায়নাত আসমান জমিন রক্ষা করার জন্য হামিলে কোরআন আলেমে দ্বীনের প্রয়োজন রয়েছে। যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে কোরআনের তালিম হবে, কোরআনী মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে, কোরআন তেলাওয়াতের আওয়াজ অব্যাহত থাকবে, ততদিন পর্যন্ত আসমান জমিন ঠিক থাকবে। সুবহানাল্লাহ। যখন কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে, আসমান জমিন আল্লাহ তাআলা ভেঙে দিবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই তালিমকে অব্যাহত রাখবেন। আমরা যদি দামি হতে চাই, তাহলে আমাদের করণীয় 4টি। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন্না আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনা আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জবান ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, হয়তো তুমি আলেম হও নতুবা ছাত্র হও। 1 নম্বর করণীয় আলেম হও। 2 নম্বর, আলেম হইতে না পারলে ছাত্র হও। 3 নম্বর, আও মুঈনান, আলেমের সহযোগী হও, দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সহযোগী হও। আও মুহিব্বান, অথবা দ্বীনি প্রতিষ্ঠানগুলোর আলেম উলামায়ে কেরামের সহযোগী হও, তাদেরকে মহব্বত করা, ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসা, আল্লাহর হাবিব বলে 5ম প্রকারে তুমি হইও না। কামিয়াবির পথ 4টি।
হয়তো আলেম হও নতুবা আলেম হইতে পারো নাই, তাহলে তোমার সন্তান তোমার নাতি নাতনি যারা রয়েছে তাদেরকে মাদ্রাসায় পড়াও, আলেম বানাও, আলেমা বানাও। অথবা এমন কোনো ব্যবস্থা নাই, ওলামায়ে কেরামের মহাব্বত করো, তাহলে এই মহাব্বতের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা নতুন প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা সবাই মাদ্রাসার দিকে খেয়াল করবেন। আপনাদের সন্তানগুলো মাদ্রাসায় ভর্তি করিয়ে সুশিক্ষায় শিক্ষিত করবেন। এতে মাদ্রাসার ফায়দা না, আপনাদের ফায়দা হবে। হামিলে কোরআন হলে, কোরআনের বাহক হলে আপনি উপকার লাভ করবেন আখিরাতের মধ্যে, দুনিয়াতে, সর্ব জায়গায় আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাফিজে কোরআনকে সম্বোধন করে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে মাহশরে যখন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, হাফেজে কোরআন, এই হাফেজে কোরআন, দুনিয়াতে তোমার তেলাওয়াত শুনে মানুষ চোখের পানি ফেলেছে, দুনিয়াতে তোমার তেলাওয়াত শুনে মানুষ আত্মহারা হয়ে গেছে, একটু তেলাওয়াত করো, পড়ো, তেলাওয়াত করো। ওয়ারতাকি, চড়তে থাকো, লিফটে উঠো, জান্নাতের লিফটে উঠো। ওয়ারাতিল, তার তিলের সাথে তেলাওয়াত করো। যেমন দুনিয়াতে তুমি তার তিলের সাথে তেলাওয়াত করতে, আজকে হাসরের ময়দানে তুমি মানুষদের সামনে, কোটি কোটি মানুষের সামনে একটু তেলাওয়াত করো, আর তেলাওয়াত করতে করতে তুমি জান্নাতের আসরে আসীন হও। দুনিয়াতে আমরা যার বাড়ি যত সুন্দর, যে যত তালা বিল্ডিং এর মালিক হয়, তাকে আমরা কি বলি? ধনী বলি, তার সম্মান বেশি। দুবাইতে একটা বিল্ডিং আছে 156 তলা, নাকি? সৌদি আরবে আরো বড় করে একটা বানাইতেছে। আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে হাসরের ময়দানে কত তলা বিশিষ্ট জান্নাত দিবেন? কোরআনের মধ্যে 6666 আয়াত আছে। এক আয়াত পড়বে, জান্নাতের একটা একটা তলা উঠতে থাকবে। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন বিল্ডিং আছে 6666 তলা, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের হাফেজকে দিবেন। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কে বলছেন? আল্লাহর হাবিব বলছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন অনুযায়ী আমল করার, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় নিয়ে সুশিক্ষায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।